গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। খারাপ শুনে তারপরও বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়েই লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছে। থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন কি বলতে চেয়েছি। সমাজের বুকে তারাই সবচেয়ে ভয়ানক যারা কিনা মানুষ নিয়ে খেলা করে, আর তার চেয়ে বেশি ভয়ানক যারা কিনা মানুষের আশ্রয় দেওয়ার কথা বলে সেই মানুষদেরই খেয়ে ফেলে। এই যেন শিয়াল মুরগির খেলা। যারা সমাজে মাথা উঁচু করে বলে আমি ভালো মানুষ, তাদের ভিতরেই থাকে ভয়ানক মন মানসিকতা। বলছি মিল্টন সামাদ্দারের কথা। গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। খারাপ শুনে তারপরও বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়েই লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মার্গে বই রয়েছে। এই লোক বৃদ্ধ আশ্রয় কেন্দ্র খুলে তার আড়ালে চালিয়ে যাচ্ছে মানুষের শরীরের অঙ্গ বেচার রমরমা এক ব্যবসা। কথায় আছে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা। মিল্টন জিরো থেকে এখন হিরো। সরকারি কোনো অনুদান ছাড়াই চলছে তার এই আশ্রয় কেন্দ্র। তাহলে কিভাবে চলছে তার মানব সেবা? আমি যতটুকু জানি মানব সেবা করলে নাকি নিজের জমি জায়গা আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু মিল্টনের আস্তে আস্তে ফুলে ফেঁপে তা বেশি হচ্ছে। তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। আপনাদের একটু ভিডিও দেখায়, তারপরেই ফিরে আসছি। আমি গোসল করাইতে একটু অস্বীকার করতেছি, বলতেছে যে ওই শরীরে বিভিন্ন অংশে কাটা ছেঁড়া থাকে, সেলাই করা থাকে, কাটা ছেঁড়া থাকে, এদিকে আবার তাজা রক্ত পড়তে থাকে। বলছে যে কোথায় আর কি, কোন জায়গায় দেখায় যে পেটের এদিকে, হ্যাঁ এদিকে কাটা থাকে, এদিকে কাটা থাকে, আবার অনেক সময় তাজা রক্ত পড়ে। তো এই কথা বলার পরে তো আমিও ছিলাম, খাদেম সাহেবের দায়িত্ব দেওয়া হয়েছিল যে মোবাইলে ভিডিও আর ছবি তুলে রাখতে, যে কখন কোন সমস্যা হয়ে যায়, যেহেতু এটার লাশের ব্যাপার। তো এইটা করার পর এরপরে আর একদিনও লাশ আসেনি, আর আসেনি একটা লাশ। আমরা যখন রাত্রে এটা বসে করলাম যে একজন ছবি তোলা ভিডিও করে রাখবে, ঠিক আছে, তারপর দিন থেকে আর লাশ আসেনি। তা আমরা কীভাবে প্রমাণ রাখবো? না আমরা ওই যে দুইজন যে গোসল করে, তো একজন আবার তাদের সাথে যায় গোসল করাইতো। তো আমরা তো মনে হয় যে ও যায় মনে করেছে, আমরা এটা নিয়ে আর করিনি, যে যার যার ব্যাপারে। যেগুলো এখানে ফ্রি ছিল সে করায় নাই, পরে সে ফোনে জানাই দিছে যে সমস্যা নেই, আমাদের টাকা পয়সা আছে, আমরা আমাদের মতো করে নেব। এই লোকের মুখেই শুনলেন মিল্টনের চরিত্র। যে মসজিদে লাশ দহানো হতো, সেই মসজিদের খাদেমরা যখন প্ল্যান করলো এবার থেকে ভিডিও করে রাখবো, ঠিক তখন থেকে মসজিদ আর লাশ দহানো হয় না। ফোনে জানিয়ে দেওয়া হয় আমার টাকা পয়সা আছে, আমি লাশ বাইরে ধুইয়ে নেব। যদি মিল্টন ভালো লোকই হতো তাহলে সে ফোনে এই কথা বলতে পারতো না, এবং এই মসজিদে আগের মতোই লাশ দহানোর জন্য পাঠানো হতো। এবার চলুন শুনে আসি তার মুখের কথা। মিল্টনের মুখেই শুনলেন। মিল্টনের মুখের কথার সাথে কাজে তো মিল পাচ্ছি না। তো যাই হোক, মূল বিচার করার কাজ আমাদের না, আমরা শুধু এর সঠিক তথ্যটা জানতে চাই। আসলে মিল্টন অপরাধী নাকি সে নির্দোষ? যদি সে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক, যেন এমন কাজ আর কেউ না করতে পারে। আর যদি সে ভালো মানুষ হয়, তার অন্যায় না থাকে, তাহলে যেন তাকে সম্মানই করা হয়। সবাই অন্যায়ের সাথে লড়াই করুন, অন্যায় দেখলে প্রতিবাদ করুন।